গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম ফুলকপি দিয়ে মাছের ঝোল, সত্যি কথা বলতে আমার আর কিছু লাগে না। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো চলুন বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি শুরু করা যাক। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল বানানোর জন্য সবার প্রথমে আমি 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। এবারে এটাকে ম্যারিনেট করে দেবো। ম্যারিনেট করতে সেরকম কিছু লাগছে না। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। আর এখানে কিছুই ব্যবহার করব না। এবারে খুব ভালো করে মাছের সাথে এই মশলাগুলোকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি রেখে দেবো। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, আমি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটা মিহি পেস্ট আমি এখানে বানিয়ে নিচ্ছি। অপরদিকে নিয়েছি আমি বেশ কয়েক কোয়া রসুন, 2 ইঞ্চি আদার টুকরো আর 1 চামচ জিরে, এগুলোরও আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর লাগছে 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আর লাগছে ফুলকপি, একটা ছোটো সাইজের ফুলকপি কেটে নিয়েছি। অপরদিকে আমি ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। সবার প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন যে মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। একসাথে আমি সবকটা মাছ দিলাম না, অল্প কিছুটা পরিমাণে মাছ দিয়ে আমি খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর সাইডটাও ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও ঠিক একইভাবেই আমি মাছগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আপনারা খুব ভালো করে মাছগুলো ভেজে রেখে দেবেন। দেখুন, প্লেটের মধ্যে আমি সবগুলো মাছ ভেজে রেখে নিয়েছি। এবারে ওই একই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। আলুগুলোর সাথে আমি কোনো রকম নুন বা হলুদ কিছুই অ্যাড করছি না। যেহেতু মাছগুলো ম্যারিনেট করার সময় আমি হলুদ আর নুন দিয়েছিলাম, তাই তেলের মধ্যেও হলুদের কিছুটা অংশ থেকে গেছে। আলুগুলো ভাজার সময় ও হলদে ভাবটা ঠিকই চলে আসবে। যখন দেখবেন আলুটা এরকম লাল করে ভাজা হয়ে গেছে, তখন আলুগুলো উঠিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি। অপরদিকে আবারও ওই একই তেলের মধ্যে আমি যে কেটে রাখা ফুলকপিগুলো রেখেছিলাম, সেই ফুলকপিগুলো এখানে দিয়ে দিচ্ছি। রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে এবারে খুব ভালো করে উল্টে পাল্টে ফুলকপিগুলো ভেজে নেব। মোটামুটি যতক্ষণ না 60% পর্যন্ত ভাজা হয়ে যাচ্ছে, সেই পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবেন এরকম খুব সুন্দর করে একটা কালার চলে এসছে, তখন উঠিয়ে নিয়ে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। ফুলকপি আর আলুটাকে একটি প্লেটের মধ্যে রেখেছি। অপরদিকে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন ওই একই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা। এবারে পেস্টটা দিয়ে খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, সেই পর্যায় পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। যখন দেখবেন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি যে আদা, জিরে আর রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়েও আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবারে এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের একটু বেশি লবণ ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার মধ্যে থেকে গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। যখন দেখবেন মশলাটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোটা। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন। মিক্সি ধোয়া জল অল্প এখানে দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে মশলাটা এখানে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন মশলাটা এইরকম শুকনো হয়ে এসছে, তখন
যে আমি আলু আর ফুলকপিটা ভেজে তুলে রেখেছিলাম, সেই আলু আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলার যে ফ্লেভারটা থাকে সেটা আলু আর ফুলকপির মধ্যে ভালো করে ঢুকে যায়। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি দিলে কিন্তু এই মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের হাতের গড়ায় যদি মটরশুঁটি থাকে সেক্ষেত্রে মটরশুঁটি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। খুব ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি এবারে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। যেহেতু সবজিগুলো আমার অনেকটাই সেদ্ধ করা ছিল, তাই অল্প কিছুটা পরিমাণে জল এখানে আমি ব্যবহার করে আর বাকি সেদ্ধটা এখানে করে নেব। মোটামুটি আমি এখানে 3 বাটি মতন জল ব্যবহার করলাম। এখন ঢাকা দিয়ে আমি কুক হতে দেবো 10 থেকে 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পর। একটা আলুকে উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, যদি এইভাবে দুভাগে ভাগ হয়ে যায় তাহলে আমাদের তরকারিটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন যে ভেজে রাখা মাছটা ছিল ওগুলো ভালো করে এখানে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, যাতে মাছের মধ্যেও পুরো মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। দেখলেন তো কত সহজে আমি এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদেরকে করে দেখালাম। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে এই রেসিপিটা শেষ করব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের মাছের ঝোলের রেসিপিটা একদমই রেডি হয়ে গেল। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। এরপরেও যদি কোনো অসুবিধে হয় সেক্ষেত্রে কমেন্টে লিখে আমাকে অবশ্যই জানাবেন। আর যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।